এই দৃশ্যটা দেখেই আর্জনের ঘুম একেবারে উড়ে গেল। সে বুঝে গেল এটা কোনো সাধারণ আত্মা নয়। দেখতে দেখতে ১ সপ্তাহ কেটে গেছে। আর্জন ঠিক করে ফেলেছিল এবার সে গ্রাম ছেড়ে শহরে ফিরে যাবে। কিন্তু কিছুদূর এগোতেই হঠাৎ তার গাড়ি থেমে গেল, কারণ সে দেখল রাস্তার মাঝে কয়েকটা লাশ পড়ে আছে। কারো হাত নেই, কারো পা নেই, আর সবার মুখে বাঁধা ভয়ঙ্কর একটা মুখোশ। এই দৃশ্য দেখে আর্জনের শরীর কাঁপতে লাগল। ভয়ে দৌড়াতে দৌড়াতে সে সোজা সেই বটগাছের কাছে পৌঁছে চিৎকার করে বলল, কে তুমি? কেন এত মানুষের প্রাণ নিচ্ছ? এই গ্রামের সঙ্গে তোমার কি শত্রুতা? হঠাৎ চারপাশের হাওয়া থেমে গেল। একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তুই এখানে কেন এসেছিস? এটা আমার আগুন, যা শুধু আমার অপরাধীদের রক্তেই নিভবে। তুই এখান থেকে চলে যা। ভয়ে কাঁপলেও আর্জন বলল, আমি যাব না, যতক্ষণ না সত্যটা জানতে পারছি। হঠাৎ এক ঝলক তীব্র আলো চারপাশে ছড়িয়ে পড়ল, আর আর্জন এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। সেই মেয়েটির নাম ছিল জাহ্নবী, গ্রামের সেরা নৃত্যশিল্পী। সে শুধু ভগবানের সামনে নাচ করত। কিন্তু এক রাতে বাড়ি ফেরার পথে গ্রামের এক পুরনো জমিদার আর তার সঙ্গীরা তাকে আটকে দেয় এবং তার সঙ্গে জঘন্য আচরণ করতে শুরু করে। জাহ্নবী যখন প্রতিবাদ করে এবং সব সত্য প্রকাশ করার হুমকি দেয়, তখন সেই দানবেরা তার মুখ পুড়িয়ে দেয় এবং মুখে একটি মুখোশ বেঁধে দেয়, যাতে কেউ তাকে চিনতে না পারে। তারপর জীবন্ত অবস্থায় তাকে সেই বট গাছে ঝুলিয়ে দেয়। মরার আগে জাহ্নবী অভিশাপ দিয়েছিল, যে গ্রাম আমার চিৎকার শুনেও চোখ কান বন্ধ রেখেছিল, আমার রক্তের হিসেব তোমাদের আগামী প্রজন্মকে দিতে হবে। আলো মিলিয়ে যাওয়ার পর আর্জন বুঝতে পারল এটা প্রতিশোধ নয়, এটা এক আত্মার বিচার। পরের দিন সকালে আর্জন পুরো গ্রামবাসীকে একত্র করল এবং সব সত্য তাদের সামনে তুলে ধরল। সত্য শুনে গ্রামের মানুষের ভয় লজ্জায় পরিণত হল। তারা সেই পুরনো জমিদারের পরিবারকে চিরতরে গ্রাম থেকে বের করে দিল। রাতে পুরো গ্রাম বটগাছের নিচে এসে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল। জাহ্নবী, আমরা দোষী, আমাদের ক্ষমা করো, আমরা তোমার শত্রুদের শাস্তি দিয়েছি। হঠাৎ বটগাছে ঝুলে থাকা মুখোশটি ভেঙে মাটিতে পড়ে গেল, আর এক উজ্জ্বল আলোয় মিলিয়ে আকাশে হারিয়ে গেল। সেদিনের পর থেকে চন্দনপুর আবার শান্ত হয়ে যায়। এখনও মানুষ সেই গাছের কাছে যায় এবং জাহ্নবীর স্মৃতিতে ফুল অর্পণ করে। যদি তোমার মনে হয় জাহ্নবীর বিচার সঠিক ছিল এবং সে ন্যায় পেয়েছে, তাহলে